চাঁদের আলোয় ঢাকা পাহাড় ঘেরা গ্রাম ভালুকছড়া। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো মল্লিক বাড়ি, একটা দোতলা, ভাঙাচোরা কিন্তু রাজবাড়ির মতো বিশাল বাড়ি। গ্রামের লোকজন ওই বাড়ির নাম উচ্চারণ করতেও ভয় পায়, কারণ ঠিক বাড়ির সামনে সেই পুরনো পিপল গাছটা, যেখানে ৮০ বছর আগে এক মেয়ে ফাঁসি দিয়েছিল। সেই মেয়ের নাম মাধুরী। কেউ বলে প্রেমে প্রতারণা, কেউ বলে কালো জাদু। সেই রাতের পর থেকে গাছটার ছায়া নাকি অশুভ হয়ে গেছে। ৮০ বছর পর কলকাতা থেকে অফিসার অরিন্দম মল্লিক নিজের স্ত্রী মৌ আর ৮ বছরের মেয়ে রিয়াকে নিয়ে গ্রামে এলো। তারা সেই পুরনো মল্লিক বাড়ি ভাড়া নিল। এই বাড়িটা একটু ভয়ঙ্কর না? এত নীরব কেন জানো? ভয় পেও না মৌ, এই শান্ত জায়গায় কাজের পরে একটু শান্তি পাব। বাবা, বাইরে বড় গাছটা কত সুন্দর, আমি কাল ওর নিচে খেলবো। অরিন্দম কিছু না বলে চুপ করে তাকিয়ে রইল গাছটার দিকে। বাতাসে পাতাগুলো হালকা কাঁপছে, যেন কেউ নিঃশব্দে তাকিয়ে আছে। রাত গভীর। হঠাৎ রিয়া চিৎকার করে উঠে, বাবা, ওই গাছে একটা আপু দুলছে। অরিন্দম জানালা খুলে বাইরে তাকালো। বাতাসে গাছ দুলছে, কিন্তু কাউকে দেখা গেল না। ভয় পেও না মা, স্বপ্ন দেখেছ। কিন্তু মৌয়ের মনে ভয় ঢুকল। সে জানালার পাশে তাকিয়ে দেখল গাছের ছায়া ঠিক তাদের ঘরের ভেতর পর্যন্ত ঢুকে এসেছে। পরদিন সকালে মৌ দেখল দেওয়ালে নখের দাগ। বারান্দায় রিয়ার পুতুলের গলায় পাতলা দড়ি বাঁধা। রিয়া, কে এটা করলো? আপুই কাল রাতে খেলতে এসেছিল। রাতে মৌ ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সাদা শাড়ি পরা এক মেয়ে গাছের নিচে কাঁদছে। আমার জায়গায় ওকে আনো, ও আমার মতো। মৌ ঘেমে জেগে উঠল। রিয়ার আচরণ বদলে গেল। সে একা একা গাছের দিকে তাকিয়ে থাকে। ও আপু বলে আমি ওর বন্ধু, ও একদিন ফিরে আসবে। অরিন্দম রাগে বলল, এইসব বাজে কথা বন্ধ করো রিয়া, এসব ভূত টুত কিছু নেই। রিয়া চোখ তুলে তাকালো, ঠান্ডা গলায় বলল, তুমি জানো না বাবা, ও মরেনি, শুধু ঝুলে আছে। অরিন্দম গ্রামের বুড়ো রামলাল কাকাকে ডাকল। বাবা, এ বাড়িটা অভিশপ্ত। মাধুরী নামের এক মেয়ে এখানে কাজ করত। তার প্রেমিক ওকে মেরে ফেলে আর সবাইকে বলে ও নিজেই ফাঁসি দিয়েছে। সেই থেকে ওর আত্মা শান্তি পায়নি। তাহলে গাছের নিচে যে মেয়েটা দুলছে, সে? ওই মাধুরী এখন ও রিয়ার মধ্যে ফিরে আসতে চাইছে। রিয়া দূর থেকে ফিসফিস করে বলল, ও আপু রাগ করেছে, ও এখন আসবে। রাতের ঝড়ো জানালা কাঁপছে। হঠাৎ আলো নিভে গেল। রিয়া নিখোঁজ। অরিন্দম বাইরে দৌড়ে গেল। পিপল গাছের নিচে রিয়া দাঁড়িয়ে। তার পাশে ঝুলছে মাধুরীর ছায়া। চুল বাতাসে উঠছে, চোখে আগুন। অরিন্দম, রিয়া, ওকে ছেড়ে দাও। যে বুঝবে আমার যন্ত্রণা, সেই মুক্তি দেবে। এক মুহূর্তে সব মিলিয়ে গেল। রিয়া মাটিতে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে গাছের গোড়ায় এক পুরনো চিঠি পাওয়া গেল। আমার অন্যায়ের বিচার চেয়েছিলাম। যে আমার কষ্ট বুঝবে, সেই আমাকে শান্তি দেবে। রিয়া সুস্থ হল, কিন্তু একদিন সে একটা ছবি আঁকল। একটা বড় গাছ, তাতে এক মেয়ে ফাঁসি দিয়েছে, আর নিচে একটা ছোট মেয়ে হাসছে। রিয়া, এটা কে? ও আপু না মা, আমি। এখনো রাতে গাছটার পাতাগুলো কাঁপে, আর বাতাসে ভেসে আসে এক ভয়ঙ্কর আওয়াজ। আমার জায়গায় কে আসবে?